নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান, আর তারও সঙ্গে আমরা শুনব দেবী কথা। কারণ দেবী পক্ষে এই যে এক একটি দিন আমরা পার হই, সেই পার হওয়া নিজেদের মননকে উজ্জ্বল করবার জন্য, নিজেদের চিন্তন মনন অনুধ্যান এইগুলি যাতে আমাদের ভিতরে প্রবেশ করে, দেবী কথা প্রবেশ করে তাকে আরও সমৃদ্ধ করে। আমাদের দুর্গাপুজো মানে তো অবশ্যই শুধু হই হুল্লোড় নয়, নিজেকে গঠন করা, নিজেকে উপযুক্ত তৈরি করা মানুষ হিসেবে। আমাদের ঠাকুর যে কথা বলছেন মানুষ, অর্থাৎ মানুষ হয়ে ওঠা, সেই জায়গায় আজকে আমরা দেবী কথা শুনব। দেবীর কথা বলতে গিয়ে প্রথমেই যে কথাটি মনে পড়ছে, শ্রী শ্রী মা বলছেন সকল মেয়ের মধ্যেই আমি আছি। কিন্তু তিনি থাকলে কি হবে? তিনি নিজেকে সেই মায়ার আবরণে আড়াল করে রেখেছেন। সেই আবরণ ভেদ করে যাতে আমরা তাকে দেখতে পাই, তার সঙ্গে একাত্মতা অনুভব করতে পারি, সেইটাই আমাদের সাধনা। সেদিন যেমন আমাদেরই ভক্ত বন্ধু শ্যামলী বলছিল, দেখো এই গানটা কি ভালো লাগে, ভুবনেশ্বর হে মোচন করো বন্ধন সব মোচন করো হে। তাই এই বন্ধন আমাদের ঘোচাতে গেলে মহামায়ার আশ্রয় নিতে হয়। ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞানের চাবিটি তার আঁচলে বাঁধা। স্বয়ং মহামায়া যদি পথ ছেড়ে না দেন তাহলে আমরা এগোতে পারি না। তাই দেবীর এই যে যুদ্ধ, সেই যুদ্ধ কার সঙ্গে? শত্রু কি শুধু বাইরেই আছে? তা তো নয়, শত্রু আমাদের অন্তরে। অন্তরের শত্রুকে যদি বিনাশ করা না যায় তাহলে বাইরের শত্রুও বিনাশ হবে না। তাই আমাদের এই যে অসুর দহন, অসুর নিধন, মহিষাসুর মর্দিনীর যে রূপটি, সেই রূপটি আমাদের অন্তরে এবং বাহিরে যেন আমরা পূজা করতে পারি। সকল ভক্ত বন্ধুকে শুভ সন্ধ্যা জানাই, দেবী পক্ষের শুভেচ্ছা। চারিদিকে কঠিন পরিস্থিতি এবং আসন্ন যে পূজা, সেখানেও কতদূর কীরকম আবহাওয়া থাকবে সেটাও এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো এহেন পরিবেশে আমরা জানি না কতটা আমরা বাইরে হই হুল্লোড়ে মারতে পারবো, কিন্তু অন্তরে তার আগমন, তার জাগরণ, তার উদ্বোধনে আমাদের যেন প্রতিটি দিন কাটে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা শুভ্রা, পূর্ণিমা, লক্ষ্মী, মিনুদি, লক্ষ্মী সাহা, কল্যাণীদি, পূর্ণিমা, মধুরিমাদি, সনেট রয়, পারমিতা, অমিতা, বিলাসপুরের দিদি, রিমা, জয়ন্তীদি। পারমিতা এখন আমাদের রোজ রোজ অনলাইনে থাকতে পারছে। আসলে ওর তো এখন কোথায় আছে, অস্ট্রেলিয়ায়, ব্রিসবেন না কোথায় আছে, তো সেইখান থেকে আমাদের সময়ের নিশ্চয়ই কিছুটা সুবিধে হচ্ছে। খুব ভাল লাগছে পারমিতা। তাহলে আজকে আমরা ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করব আজকের প্রসঙ্গ। প্রথমে আমরা শুনব দেবী কথা। শুভ সন্ধ্যা রিমা। যখন আমরা বেদরূপপ্রাণা মাতাজি, প্রব্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজি, তার এই নিবন্ধটি থেকে শুনব দেবীর আজকে কুষ্মাণ্ডা রূপ, এই রূপের অর্থ এবং তার ব্যঞ্জনা। কুষ্মাণ্ডা ইতি চতুর্থকম, অর্থাৎ আজকে চতুর্থ দিবসে দেবী পক্ষের চতুর্থীতে তার যে রূপের পূজা করা হয় কুষ্মাণ্ডা নামে খ্যাত। প্রথম ছিল শৈলপুত্রী,
তারপর ব্রহ্মচারিণী, তারপর চন্দ্রঘণ্টা, আজকে কুষ্মাণ্ডা। যখন প্রলয়কাল, তখন অস্তিত্ব ছিল না, অনস্তিত্বও ছিল না, অনস্তিত্বও ছিল না। শুভ সন্ধ্যা রূপা, মেলবোর্নে আছে পারমিতা। পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত এই কল্যাণী যন্ত্রশক্তি জুড়ে দিয়েছে। এটাই ভাবতে অবাক লাগে যে কল্যাণী যন্ত্রশক্তি আজকে কত সূক্ষ্ম। তাহলে আমাদের এই মানব দেহটিও তো একটি যন্ত্র, সেটি সূক্ষ্মতমর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এর অধিকাংশ ক্রিয়া প্রক্রিয়া আমরা জানি না। একে আমরা যথেচ্ছ ব্যবহার করি অসংযতভাবে, সেই জন্য এর কাছ থেকে আমরা অনেক আঘাতও পাই, পেতে বাধ্য হই। কিন্তু এই যন্ত্রকে সুরে বাঁধবার জন্য ব্রহ্মচর্য হচ্ছে প্রথম, এবং তারপরে যখন সাধক নিজের অন্তরাত্মাকে উপলব্ধি করে, তখন আস্তে আস্তে তার ভিতরে শক্তির স্ফুরণ ঘটে। শুভ সন্ধ্যা চিনুদি। যখন প্রলয়কাল, তখন অস্তিত্ব ছিল না, অনস্তিত্বও ছিল না। ছিল না পৃথিবী, পাতাল, অন্তরিক্ষ, ছিল না চতুর্দশ ভুবন। তবা আসিত তামসা গূঢ়া হানগ্রে, গভীর অন্ধকার ছিল, অন্ধকারে ঢাকা। জয় রামকৃষ্ণ। জয়ন্তীদি, সেই কথাই আমরা শুনবো। বিভাদি, একদম পারমিতা। তমা আসিত্বামা সা গূঢ়া হানগ্রে, গভীর অন্ধকার ছিল, অন্ধকারে ঢাকা। সৃষ্টির আদিতে আদি শক্তি বিশ্ব সৃজনের জন্য কুষ্মাণ্ডা রূপ ধারণ করেছিলেন। তার কোমল করুণ হাসিতে প্রলয়ের গভীর অন্ধকারের বুক চিরে প্রথম আলোর বন্যা বয়, আর সেই আলোয় সৃষ্টি হয় হিরণ্য অণ্ড, একটি সোনার বরণ ডিম। কু উষ্মা বা অল্প তাপে সেই গর্ভ ফুটে সৃষ্টি হয় মহামহাবিশ্বের। আমরা যখন এই সৃষ্টির আদি রহস্য বা আদি কথা এইভাবে শুনি, তখন আবার আমাদের ভাবতে অবাক লাগে যে আজ মানুষ যারা এই রহস্য ভেদ করতে যাচ্ছেন, তারাও কিন্তু ঠিক এইভাবেই ব্যাখ্যা দিচ্ছেন। সেই স্বর্ণবর্ণ হিরণ্যগর্ভ ব্রহ্মাণ্ড থেকে সৃজিত হয় সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৃজিত হয় অখিল বিশ্ব। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমনে। সাধক কবি গাইছেন। বিগ ব্যাং থিওরি আমাদের এই কথাই বলে, ব্ল্যাক হোল, বিগ ব্যাং থিওরি। আদিশক্তির দক্ষিণ চক্ষু থেকে সৃষ্টি হয় শিবের, আর বাম চক্ষু থেকে শক্তি স্বরূপিণী পার্বতীর উৎপত্তি। তার হাসি থেকে তিনি সৃষ্টি করেন পালনকর্তা বিষ্ণুকে, আর কপাল থেকে সৃজিত হন সৃষ্টিকর্তা ব্রহ্মা। দেবী যখন উগ্র মূর্তিতে সংহার করেন, তখন তার তাপ দুঃসহ তামগ্নিবর্ণং তপসা জ্বলন্তি। আমরা দেবযান আজকে শুনবো। সেই দেবযানে আমরা এই জ্বলন্ত ব্রহ্মাণ্ডের বর্ণনা পেয়েছি, শুনেছি আমরা যে সেই আগুনের বর্ণনা দেওয়া কারো সাধ্য নয়। শুভ সন্ধ্যা রুমাদি। জ্বলতে থাকে তার দিগন্ত ব্যাপী আগুনের মতো দহন দাহ, আর আদি শক্তি যখন মাতৃরূপ ধারণ করেন, তখন কুসুম উত্তাপে হাসির আলোয় তিনি সৃষ্টি করেন। তার তাপ কেন্দ্রীভূত হয় সূর্যমণ্ডলে, আর সেই প্রাণদায়ী উত্তাপে পৃথিবীতে জন্ম নেয় প্রাণ। দেবী কুষ্মাণ্ডা ত্রিদেব এবং সৃষ্টির আদি জননী। তিনি প্রথম আদি পরমোজ্জ্বল শক্তি।
কুষ্মান্ডার আরেকটি অর্থ আছে। কু উষ্মা হলো এমন তাপ যা আমাদের বড় কষ্ট দেয়। আমরা ত্রিতাপে দগ্ধ হচ্ছি, জর্জরিত হচ্ছি। পৃথিবীতে আমরা 3 ধরনের দুঃখে জ্বলে যাই। মাতাজি বলছেন, প্রকৃতি যেমন সুখাবহ রচনা করেন, তেমনি তার রোষের সামনে আমাদের সাজানো ঘর এক লহমায় শূন্য হয়ে যেতে পারে। সেই যে ঝড়, বিদ্যুৎ, বন্যা, ভূমিকম্পের বিধ্বংসী তাপ, তাকে বলে আধি দৈবিক দুঃখ। এই যে 11 জনের প্রাণ শেষ হয়ে গেল জলের ভেতর তড়িতাহত হয়ে, আমরা ভাবতেও পারি না তারা তো কারো বাড়ির সন্তান, কারো পিতা, কারোর ভাই, কারোর বাবা, কারোর পুত্র। আমরা ভাবতে পারি? সাপ, খোপ, কীট, পতঙ্গ এগুলোও দুঃখ আনে। সাপের কামড়ে, কীটের দহনে কত কষ্ট। এমনি তো এইসব পোকা মাকড় কে পছন্দ করে? আধি ভৌতিক দুঃখ। আর আছে আমায় নিয়ে আমার দুঃখ, যার নাম আধ্যাত্মিক দুঃখ। শরীরের ব্যাধি, মনের ব্যাধি, জ্বালা কি কম? মানুষের এই যে সব আছে, বাহ্যিক দৃষ্টিতে খাওয়া পড়া শুধু নয়, খাওয়া পড়া বাসস্থানই শুধু নয়, তার শিক্ষা, তার সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো, তবুও তার ভিতরে কত রকমের যন্ত্রণা, কত রকমের কষ্ট। এই আত্মসম্পর্কিত দুঃখ, এটি হচ্ছে অহং কেন্দ্রিক বেদনা। সম্পর্কের টানাপোড়েনে অহং কেন্দ্রিক যত বেদনা, সব আধ্যাত্ম সম্পর্কিত আধ্যাত্মিক দুঃখ। এই ত্রিতাপ, এই ত্রিবিধ কু উষ্মা যিনি অন্ডে বা উৎসতে আবার শোষণ করে নিতে পারেন, তিনি কুষ্মান্ডা দেবী। যে দেবীর কাছে প্রার্থনা করা হয়, নিবারি সর্ব বিপদে, রাখো মা অভয় পদে, দেবী তার ত্রিতাপ হরণ করেন। সাধক ঋষিরা তাই বলেন, যত দুঃখই আসুক অভয়ার শরণ নাও। সারদা চরণ দুটি ভুলো না, ভুলো না। শুভ সন্ধ্যা সোমা। এক মাঝি বউ নিয়মিত আসতো জয়রাম বাটিতে। মাঝখানে বেশ কিছুদিন সে আসে না। যখন এলো, মা উদ্বিগ্ন হয়ে মাঝি বউকে বলছেন, কেন আসুনি মাঝি বউ? বৃদ্ধা সস্নেহ কোমলতার স্পর্শে হু করে কেঁদে উঠল। ওই যে মা তাকে ব্যাকুল হয়ে, ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করছে, তার খোঁজ নিচ্ছে। সেই বৃদ্ধা বলছে, আমার একমাত্র রোজগেরে জোয়ান ছেলেটি মারা গেছে মা। সে কি মাঝি বউ? মা বসে পড়লেন দাওয়ায়। তারপর কি করলেন সারদা? একটিও সান্ত্বনা বাক্য বললেন না, শুধু বৃদ্ধার সঙ্গে কেঁদে গেলেন, শুধু বৃদ্ধার সঙ্গে কেঁদে গেলেন। লোকে অবাক হয়ে ভাবছে, কার পুত্র শোক? কান্নায় কান্নায় শোক যেন টেনে নিলেন। তার চুলে তেল দিয়ে দিলেন, সে স্নান করলো, খেলো। আর যখন বিকেলে ফিরে যাচ্ছে, তখন এক অপার তৃপ্তি সন্তানহারা মাটির মুখচ্ছবিতে। এভাবেই দেবী কুষ্মান্ডা শোক তাপ হরণ করেন। আমরা এর একদম কি বলবো, চোখের ওপর দেখা উদাহরণ, বাস্তব উদাহরণ। আমাদেরই এক ভক্ত বন্ধু, তার মায়ের পুত্র শোক হয়েছিল। তিনি 3 মাস ঘর থেকে বেরোননি। শ্রীরামকৃষ্ণ কথামৃতটি বুকে আঁকড়ে ধরে ঘর বন্ধ করে থেকেছেন। সেই 3 মাস তাকে কেউ সান্ত্বনাও দেয়নি, কারণ এই শোকের কোনো সান্ত্বনা হয় না। তিনি নিজের ইচ্ছা মতো খেয়েছেন, খাননি, কিন্তু তিনি ওই যে ঠাকুরকে আঁকড়ে ধরেছেন, ঠাকুরই তার শোক হরণ করে নিয়েছেন। আরেকজনকে জানি, সেও আমাদের খুব পরিচিত ভক্ত বন্ধু। তারও সন্তানটি একেবারে বালক বয়সে চলে গেছে। কষ্টে
ব্যাধিতে জর্জরিত হয়ে। যেহেতু তার বয়স কম, নিতান্তই কম, তাকে আবারও সন্তান ধারণের জন্য অনেকে বলেছে, সে বলেছে। এবং অবশ্যই ঈশ্বরের, ঠাকুরের, মায়ের কতখানি কৃপা যে সেখানে তার সহায় হয়েছে তার স্বামী। সাধারণভাবে আমাদের সমাজে সন্তানের কোনো কিছু ত্রুটি বিচ্যুতিতে মাকে দোষী করা হয়, সে জন্ম থেকেই হোক বা পরবর্তীকালে হোক, সব দোষ হয় মায়ের। কিন্তু এখানে তার স্বামী কিন্তু তাকে দায়ী করেনি। এটা তার লড়াইয়ের ক্ষেত্রে একটা মস্ত বড় সম্বল, সহায়। তো সে কিন্তু সেই শোককে জয় করেছে, উত্তীর্ণ হয়েছে। সেই শোককে সে ভুলে গেছে বলতে পারি না, কিন্তু সেই শোককে সে উত্তীর্ণ হতে পেরেছে। এবং শুধু তাই নয়, সে নিজের মন প্রাণ, এই জন্মটা তার, এই জন্মটা সে সম্পূর্ণভাবে ঠাকুরের চরণে সঁপে দিয়েছে। এগুলো তো সহজ কথা নয়। এই দুজনের ক্ষেত্রেই শোকটা অকালে প্রাপ্ত হওয়া। আরেকজনের ক্ষেত্রে বলবো, তিনি আমার সতীর্থ দিদি। তারও তুলনামূলকভাবে অনেক কম বয়সে, এই বছর 55-56 বয়সে কি তার থেকেও কম, এইরকম বয়সে তার পতিবিয়োগ হয় এবং তার দুটি কন্যা। তা সেই অবস্থায় সে ছিল এক নিতান্তই স্বামী নির্ভর। তো সেই অবস্থায় সে পাগলের মতো আমাদের গুরুদেব তখন আছেন কিনা মনে পড়ছে না, গুরুদেব দেবী মায়ের কাছে ছুটে গেছে, মানে দেহে আছেন কিনা, দেবী মা তো আছেনই। দেবী মা তখন তার দিকে তাকিয়ে বলছেন, সে কি তুমি একা, একথা তুমি বলতে পারলে? তাহলে ঠাকুরমা, গুরুদেব তোমার সঙ্গে নেই? তোমার দেখো, চারপাশে তাকিয়ে দেখো, তোমাকে মা কোলে বসিয়ে রেখেছেন, এপাশে ঠাকুর, এপাশে গুরুদেব, যেদিকে তাকাবে। আশ্চর্যের ব্যাপার, তারও 70 মতন বয়স হতে চললো এখন, তার কিন্তু সব সময় কোনো অভিযোগ নেই, সদা প্রসন্ন, সদা শান্ত, ধৈর্যশীলা। সে ঠাকুর মায়ের কাজে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছে। এবং যখনই খুবই কম ফোন করা হয়, তবে যখনই করি তার সেই হাসি মুখ, হাসি ভরা কথা। তাই এই যে তিনি যে কুষ্মান্ডা রূপে শোক হরণ করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এগুলি তো তীব্র শোক। আমার আরেক পিসির কথাও বলতে হয় যে সেও 78 বছর বয়সে সম্পূর্ণ একা ফ্ল্যাটে থাকে এবং আনন্দে, সবচেয়ে বড় কথা আনন্দে। এবং ফোন করলে আমি যদি জিজ্ঞেস করি ভালো আছো তো, তখন সে বলে যে দেখো, দেহ তো একটু গন্ডগোল পাকাবেই, তা আমি যদি তোমাকে তাই নিয়ে 1000টা কথা বলতে বসি, তোমাকেও বিরক্ত করা, তোমাকেও ব্যতিব্যস্ত করা। দেহর কথা ছাড়ো, মনে আমি ভীষণভাবে ভালো আছি। তা এই যে তার জীবনের অনেক ওঠা পড়া, টানা পড়েন, সেই সমস্ত শোককে মাই তো টেনে নিয়েছেন। আমার বাপের বাড়ি দেবী দুর্গার আশ্রিত, বংশের দেবী হচ্ছেন, বংশের পূজিতা দেবী দুর্গা। তো সেই জন্য আমরা সেই কুষ্মান্ডা রূপটি দেখতে পাই এখানেও, যে তিনি কিভাবে শোককে হরণ করেন। শুভ সন্ধ্যা রুদ্রাণী, রেণুকাদি, শুভ সন্ধ্যা। পুজোর সময়টা ভালো থেকো, কেমন? দুর্গা নাম ছিল শ্রী রামকৃষ্ণের অতি প্রিয়। তার অন্যতম প্রিয় গান ছিল, শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কি করে নিস্তার। কীর্তনিয়া বৈষ্ণব চরণ একাধিকবার এই গান
ঠাকুরকে পরিবেশন করে শুনিয়েছেন। অনেক সময় ঠাকুর নিজেও তার সঙ্গে এই গান গেয়েছেন। দুর্গা নাম গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। আবার কখনো তারই কণ্ঠে কীর্তনের সুরে ধ্বনিত হয়েছে, আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। আমি দেহ বেচে ভবের হাটে, অর্থাৎ দেহকে প্রাধান্য দিয়ে কোনো লাভ নেই। দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। পুরাকালে দেবী জগন্মাতারই রক্ত মাংসের শরীর ধারণ করে একালে আমাদের মা শারদা আবির্ভূতা হয়েছেন। তিনিই শারদা, তিনিই শারদা। শারদা যখন দন্তস্ব, তখন আমরা তাকে সরস্বতী জ্ঞান করি। আবার যখন তালব্য স, তখন তিনি দুর্গা রূপে আমাদের কাছে ধরা দেন। গোয়ালপাড়ার হরিপদ মাঝিকে একদিন মা বললেন, তোমার ইষ্টমন্ত্রটি উচ্চারণ করে শোনাও তো আমাকে। হরিপদ মাঝি কিন্তু দ্বিধা করলো না। ইষ্টমন্ত্র তো কাউকে বলতে নেই, কিন্তু মাকে হরিপদ মাঝি বড় ভালোবাসত, এত আপনার জ্ঞান করত যে সঙ্গে সঙ্গে সেই আদেশ পালন করা মাত্র সে সম্মুখে দেখল শ্রী দুর্গা রূপ মায়ের। দুর্গা রূপিণী আমাদের মা শারদা তার শরণাগত সন্তানকে রক্ষা করছেন, এমন কাহিনী আরো পাওয়া যায়। মায়ের এই জন্যে তাই মনে হয় যে শ্রী শ্রী মাকে ঠাকুর আমাদের কাছে কত সহজ করে দিয়েছেন। আমরা দুর্গা রূপের কোন রূপটি ধ্যান করব, কোন মুখটি ধ্যান করব, এ তো মহা মুশকিল। কালী রূপে কোন কালী রূপটি ধ্যান করব? ভবতারিণী, নাকি কালীঘাটের কালী, নাকি নিস্তারিণী মা কালী শেওড়াফুলি, নাকি আমাদের ঋষরাজ্যে কালী মা? সবাইকেই ভালোবাসি, কিন্তু ধ্যান করতে গেলে তো একটি রূপ চাই, সেই হচ্ছে শ্রী শ্রী মা শারদা। মন যাতে একদম এক লক্ষ্যাভিমুখী হতে পারে, আর মাকে যাতে আমরা মা বলে ডাকতে পারি, সেই জন্য স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ এই মাটিকে দিলেন, জগৎ হাঁপ ছেড়ে বাঁচল। আমরা কল্পনায় দেখি সেই অভিনব দৃশ্য। শ্রী শ্রী মা ঠাকুরের পূজা দেখছিলেন এক মনে। ঘরের পরিবেশ দেবী চিন্তায় পূর্ণ। সাক্ষাৎ অবতার পুরুষ পরমহংসদেব নিজের হাতে অনুষ্ঠান সম্পন্ন করে মাকে আবাহন করলেন আলপনাভূষিত পীঠে, মানে পিঁড়িতে বসবার জন্য। মা ইতিমধ্যেই ভাবস্থা হয়েছেন। অর্ধবাহ্য দশায় ঠাকুরের ইঙ্গিতে গিয়ে বসলেন পিঠে। সেই ত্রিপুর সুন্দরী দেবীকে তিনি পূজা করলেন শারদা দেবীর নরদেহে। দেহের সৌন্দর্যকে উভয়েই ঠাকুর এবং মা আবৃত করে এসেছেন। তাই আত্মার মহাবিকাশ যেমন দেখালেন, তেমনি মানুষের মন, বুদ্ধি ও হৃদয়েরও কি অপূর্ব বিকাশ সম্ভব সেটি প্রত্যক্ষ করল জগৎ শারদা দেবীর মধ্যে দিয়ে। মাকে বললেন, ও ছাই চাপা বেড়াল। আর ঠাকুরের এমন রূপ, লোকে হাঁ করে দেখছে কামার পুকুরে। হৃদয়কে বলছেন ঠাকুর, অরিদু ওদেরকে যেতে বল, নইলে আমি ন্যাংটা হব। তা এই রকম হচ্ছে ঠাকুর মায়ের অভিনব অপূর্ব লীলা। কলসির মন্ত্রপুত জল দিয়ে ঠাকুর মায়ের অভিষেক করলেন। অভিষেকের পর দেবী মন্ত্র উচ্চারণ করলেন এবং তারপরেই প্রার্থনা মন্ত্র। শুধু একটি আবাহনের মন্ত্র উদ্ধৃত করেছেন স্বামী শারদানন্দজি মহারাজ। জানি না আমরা আরো কি মন্ত্র তিনি পাঠ করেছিলেন, মানে উচ্চারণ করেছিলেন। শরৎ মহারাজ কিন্তু প্রার্থনা মন্ত্রটি আমাদের কাছে শুদ্ধ বাংলায় তুলে ধরেছেন। সংস্কৃত না বাংলা কিভাবে তিনি উচ্চারণ করেছিলেন সেও আজকে আমরা জানতে পারি না। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুর সুন্দরী,
সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। তো এইভাবে মায়ের মধ্যে আমরা দেখছি ঠাকুর জগন্মাতা আদ্যা শক্তির উদ্বোধন ঘটাচ্ছেন। তা মায়ের কথা, দেবী কথা হলো। এবার আজকে আমাদের যেটি মূল বিষয়, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে এবার আমরা চলে আসি। ঠাকুর বহুকাল পরে কামারপুকুরে ফিরেছেন। কামারপুকুরে ঠাকুর এবার ৬-৭ মাস ছিলেন এবং আমরা জানি যে গ্রামের সকল মানুষ একেবারে আগে থেকেই তো গদাইয়ন্ত প্রাণ ছিল, কিন্তু এবার তারা যেন আরো বেশি করে গদাইয়ের প্রতি আকর্ষণ অনুভব করতে থাকে। তারা অনুভব করে কিন্তু বুঝতে পারে না যে কেন করে, কিন্তু এটুকু তারা বুঝতে পারে যে গদাইয়ের কাছে গেলে তারা সব ভুলে যায়। দুঃখ, যন্ত্রণা, বিষয় আশয়, হিসেব নিকেশ সব ভুলে তারা শুধু গদাই, তাদের গদাইকে তারা প্রাণ মন চোখ ভরে দেখতে থাকে। ক্ষুদ্র সাংসারিক তুচ্ছতা নিয়ে তাদের মনের মধ্যে আর কোনো ঢেউ ওঠে না। এই ক্ষুদ্র পল্লীর অন্তর্গত ক্ষুদ্র সংসারে থেকে কেউ কেউ ধর্মজীবনে আশাতীত অগ্রসর হয়েছে দেখে তিনি মানে ঠাকুর ঈশ্বরের অচিন্ত মহিমার ধ্যানে মুগ্ধ হয়েছিলেন। ওই বিষয়ে একটি ঘটনা স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, আমাদের কাছে অনেকবার বলেছেন। ঠাকুর বলতেন, এই সময়ে একদিন তিনি আহারান্তে নিজ গৃহে বিশ্রাম করছেন। প্রতিবেশিনী কয়েকটি রমণী তাকে দর্শন করতে এসেছিলেন এবং কাছে বসে তার সঙ্গে ঈশ্বরীয় কথা, ধর্ম সম্বন্ধীয় নানা কথা আলোচনা করছিলেন। ওই সময়ে হঠাৎ ঠাকুরের ভাবাবেশ হয় এবং অনুভব হতে থাকে তিনি যেন মীন রূপে সচ্চিদানন্দ সাগরে পরমানন্দে ভাসছেন। আমরা দশাবতারে জানি যে তিনি মীন রূপেও আবির্ভূত হয়েছিলেন। তা এখন তিনি যে সেই মূল আদি, তাই তিনি দেখছেন যে নানাভাবে পরমানন্দে তিনি সেই সচ্চিদানন্দ সাগরে ভাসছেন, ডুবছেন, নানাভাবে ক্রীড়া করছেন। কথা কইতে কইতে তিনি এইভাবে ভাবাবেশে মগ্ন হতেন। তাই মেয়েরা, গ্রামের মেয়েরা, তারা এই ব্যাপারে অত তো তারা বোঝে না। তারা কিছুমাত্র মন না দিয়ে নিজেদের বিষয়ে তাদের নানা রকম মতামত বলতে থাকে ঠাকুরকে কেন্দ্র করে। তাদের মধ্যে কেউ হয়তো একটু মাতব্বর, সে একটা কথা বলে, আর একজন ততোধিক মাতব্বর, সে আবার আর একটা কথা বলে। তার মধ্যে একজন তাদেরকে ওই রকম করতে নিষেধ করে, বলে যে ঠাকুরের ভাবাবেশ যতক্ষণ না ভঙ্গ হয় ততক্ষণ স্থির হয়ে থাকতে। তিনি এতটাই উচ্চ ভাবের, উচ্চ মার্গের মানুষ ছিলেন। আসলে অবতার যেখানে জন্ম নিচ্ছে সেই ক্ষেত্রটিকে তো অবশ্যই সেই তেমনই হতে হবে যেখানে আশেপাশে শুধু সত্য গুণের ছড়াছড়ি। সেই গ্রাম্য রমণীটি বলছেন, উনি এখন মীন হয়ে সচ্চিদানন্দ সাগরে সাঁতার দিচ্ছেন, গোলমাল করলে ওর ওই আনন্দে ব্যাঘাত হবে। এ কথা সেই গ্রাম্য রমণী বলে। রমণীর ওই কথায় অনেকে বিশ্বাস তো করেইনি যথারীতি, কিন্তু তবু তার কথায় সবাই চুপ করে যায়। পরে ভাব ভঙ্গ হলে সবাই তখন ঠাকুরকে জিজ্ঞাসা করে যে ওই রমণী যে বললে এ কি ঠিক? ঠাকুর বলছেন, হ্যাঁ গা, ও সত্যিই বলিয়াছে, সত্যিই বলেছে। আশ্চর্য, কিভাবে ও এ কথা জানতে পারলো? তো এই হচ্ছে ঠাকুরের লীলা। কামারপুকুরে নরনারীর দৈনন্দিন জীবন ঠাকুরের কাছে এখন অপূর্ব নবীন লাগে।
যেমন ছোট ছেলেমেয়েরা যখন পুতুল খেলা করে, আমাদের দেখলে কেমন লাগে, বেশ আনন্দ হয়, আমাদের মনে কোনো তীব্র কিছু অনুভব হয় না, শুধু একটা আনন্দের হিল্লোল বয়ে যায়। ঠাকুরও যেন এই সময় কামারপুকুরে সাধারণ মানুষের সাধারণ জীবন দেখে দেখে অমনি আনন্দে বিভোর হয়ে যেতেন। ওই 8 বছর মাত্র জন্মভূমি থেকে দূরে থাকলেও ঠাকুরের অন্তরে সাধনার যে প্রবল ঝড় বয়ে গিয়েছিল, তাতে ঠাকুর একদম আমূল বদলে গিয়েছেন। ওই সময় তিনি নিজেকে ভুলেছিলেন, জগৎ ভুলেছিলেন, সুদূরে দেশ কালের সীমার বাইরে সে যে কি অপূর্ব ভাব, সর্বভূতে ব্রহ্মদৃষ্টি সম্পন্ন হয়ে তিনি সকল ব্যক্তি ও বিষয়কে নবীনভাবে দেখতে পেয়েছিলেন। মিনাদি অনেক দেরি তো হয়েই গেল, তা যাই হোক, আমরা এখন মোটামুটি শেষের দিকে। তুমি দেবী কথা শুনে নিও কেমন। শুভ সন্ধ্যা পূর্ণিমা, প্রসেনজিৎ পাল শুভ সন্ধ্যা, রিনাদি শুভ সন্ধ্যা। এই চিন্তা শ্রেণী সমূহের পারম্পর্য থেকে আমাদের মনে হয় যে ঠাকুর ওই সময় তার অন্তরে যে ভাব নিয়ে কামারপুকুরে এসেছিলেন, সেই ভাব তাকে জগৎকে যেন নতুনভাবে দেখতে শিখিয়েছিল। কামারপুকুরে স্ত্রী পুরুষ সকলকে ঠাকুর এক অদ্ভুত প্রেম ও বন্ধনে আবদ্ধ করেছিলেন। তা ভাবলে অবাক হতে হয়। গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ি থেকে আরম্ভ করে ব্রাহ্মণ, কামার, ছুতোর, সুবর্ণ বণিক মানে সোনার বেনে, সমস্ত জাতের প্রতিবেশীদের পরিবারভুক্ত স্ত্রী পুরুষ সকলের সঙ্গে তার এক অপূর্ব শ্রদ্ধাপূর্ণ প্রেম ও সম্বন্ধ তৈরি হয়েছে। কিন্তু সেটা আসক্তি নয়। আমরা সাধারণ যে কোনো সম্পর্ককে একটা আসক্তি পর্যায়ে নিয়ে যাই। শ্রীযুক্ত ধর্মদাস লাহার সরল হৃদয়া ভক্তিমতী বিধবা কন্যা প্রসন্ন, যাকে ঠাকুর পেশন্য দিদি বলতেন, প্রসন্ন ও ঠাকুরের বাল্য সখা, তার পুত্র গয়া বিষ্ণু লাহা সরল বিশ্বাসী শ্রীনিবাস শাখারি, শ্রীনিবাস শাখারি মানে চিনু শাখারি, আর গয়া বিষ্ণু লাহা ছিলেন ঠাকুরের বন্ধু। তাকে আমবাগানে, ওই সেখানে মানিক রাজার আমবাগানে একদিন ওই রামায়ণ মহাভারতের যে পালা দেখতেন তারা, সেইগুলি অভিনয় করতে করতে ঠাকুর হঠাৎ বাহ্যিক ভাব হারিয়ে, সাধারণভাবে আমরা যাকে অজ্ঞান বলি, সেইভাবে মূর্ছিত হয়ে পড়েন। সেই সময়ে গয়া বিষ্ণু তিনি শুভ সন্ধ্যা তিনি ঠাকুরকে শুশ্রূষা করেন, এবং শুধু তাই নয়, বাড়িতেও নিয়ে আসেন, বাড়ির লোককে খবর দেন। তাতে তিনি বলেছিলেন, ঠাকুর, যে তোর কোনোদিন দেহ যাতনা ভোগ করতে হবে না। সত্যি তাই। আর তখনকার দিনে তো চিকিৎসা শাস্ত্র একেবারে মানে শূন্যের খাতায়। তা গয়া বিষ্ণু তিনি বহুদিন দীর্ঘজীবী ছিলেন, নিরোগ সুস্থ সবল হয়ে। তাই আমরা মাঝে মাঝে আমার এটা মনে হয় যে অসুখ বিসুখ করলে ডাক্তার না করে তার শরণাপন্ন হলে অঘটন ঘটন পটীয়সী তিনিই কিন্তু আমাদের আসল রক্ষাকর্তা। ডাক্তার না দেখানোর কথা নয়, কিন্তু ডাক্তার করে পাগলামি করা থেকে নিজেকে যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের গুরুদেব বলতেন, এখন তো আমি দেখি যে বহু জায়গায় এখন এই যন্ত্রের কল্যাণী শক্তিতে বহু রকমের প্রসঙ্গ আমরা পাই, যে প্রসঙ্গ ভালোবাসে। তো এই আধ্যাত্মিক প্রসঙ্গগুলি পড়তে পড়তে দেখি যে সবাই বলছেন, এই পথের সাধক যারা, তারা সবাই বলছেন যে রোগ ব্যাধি থেকে
রক্ষা পাবার প্রধান উপায় হচ্ছে জপ। নিরন্তর জপ করতে করতে শরীরের পরিবর্তন হয়ে যায়, রোগ ব্যাধি সেখানে ঢুকতে পারে না। আমাদের গুরুদেবও কিন্তু বলতেন যে ব্যাধি রোগ এইগুলো থাকে, পূর্বজন্মের সংস্কার প্রারব্ধ, কিন্তু মাথা চাড়া দিতে পারে না। আমি নিজেই তার একটা উদাহরণ, একদম রূপা। তারপরে যে কথায় আমরা ছিলাম, জয় রামকৃষ্ণ। খুব ভালো কথা রুদ্রাণী, লক্ষ্মী পুজোর পর খুব ভালো কথা। আচ্ছা, তারপরে আমরা যে কথায় ছিলাম, তো পাইনদের বাড়ির ভক্তিপরায়ণা রমণীগণ, ঠাকুরের ভিক্ষা মাতা, কামার কন্যা, ধনী, এরকম অনেকের ভক্তি ভালোবাসার কথা আমরা জানি। ঠাকুরের সঙ্গে এই সময় তাদের এক অপূর্ব আদান প্রদান চলতে থাকে। স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমরা তো কল্পনাতেই আনতে পারবো না। তিনি গ্রামের মাটিতে বসে আছেন, তাকে ঘিরে গ্রামের সহজ সরল মানুষ, শুধু আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। ওই জন্য মাস্টারমশাই যখন প্রথম কামারপুকুর যান, তিনি ধুলোয় গড়াগড়ি দিতে থাকেন। ধুলোয় গড়াগড়ি দিতে দিতে তিনি বেড়ালটাকে পর্যন্ত দেখে সাষ্টাঙ্গে প্রণাম করেন। কামারপুকুরে এসে ঠাকুর এই সময় আরেকটি কর্তব্য পালনে যত্নপরায়ণ হয়েছিলেন। তিনি আমাদের সারুমা, তখন তো মা ছোট্ট, সারুমা নিজ পত্নীকে তার কাছে নিয়ে আসার ব্যাপারে এতদিন উদাসীন থাকলেও এই সময় তার কল্যাণ সাধনে বিশেষ তৎপর হয়েছিলেন। ঠাকুরকে বিবাহিত জেনে শ্রীমতাচার্য তোতাপুরীজি তাকে একসময় বলেছিলেন যে বিবাহ তাতে কি আসে যায়, স্ত্রী নিকটে থাকলেও যার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হয়েছে। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলে সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করতে পারেন, তারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হয়েছে। স্ত্রী পুরুষে ব্যবহার করতে পারেন, স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকলে সাধক হলেও ব্রহ্মবিজ্ঞান থেকে বহু দূরে রয়েছে। আজকে আমরা এই অবধি শুনলাম, কারণ একটা পোস্ট আজকে আমি শেয়ার করেছি। প্রথম এই পোস্ট অনেক দিন আগে আমার সতীর্থ গুরু দিদি, তার এই কবিতাটি সে যখন আমাকে দেখিয়েছিল তখন চমকে উঠেছিলাম। আমাদের গুরুদেব, তিনি তার অশেষ কৃপা, আমরা তো সব অপদার্থ, কিন্তু হলে কি হবে, আমরাও তো তার জগতেরই অংশ। তাই তিনি কৃপা করে আমাদের এই অনুভব উপলব্ধি ঘটিয়ে দিয়েছেন। অনুভব আর উপলব্ধিতে তফাৎ আছে। অনুভব হচ্ছে সাময়িক, ক্ষণস্থায়ী, আসে যায়, সেটা ভুলেও যেতে পারি। একবার আমার হিমালয় দেখে কি অনুভব হলো সেটা কিন্তু আমার চাপা পড়ে যাবে, আবার আমি এই সংসারের তুচ্ছ তাচ্ছিল্যে ডুবে যেতে পারি। কিন্তু যখন সেটা উপলব্ধির পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেটা ডোবে না। তা এই কৃপা সম্পর্কে স্বামী পরমানন্দজি মহারাজ তিনি অপূর্ব একটি কথা বলছেন। জয়দীপ মহারাজ যেটা ব্যাখ্যা করছেন, স্বামী পরমানন্দজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কৃপা কথার অর্থ তো করে পাওয়া, তাহলে কৃপা অহৈতুকী হয় কি করে? তখন তিনি বলছেন যে দেখো, আজকে ধরো এই ঠাকুরের আরতি হচ্ছে, এখানে বেশ জনাদশেক মানুষ এসে বসেছে, তারা ঈশ্বর চিন্তা করে বা করার চেষ্টা করে। আবার হয়তো তাদের মধ্যে আছেন ব্রহ্মচারী, সাধক, সাধু, সাধন ভজন করেন। এখন
যিনি অধ্যক্ষ বা ঠাকুর, তার মধ্যে দিয়ে, সেই অধ্যক্ষের মধ্যে দিয়ে একটি ঘটনা ঘটালেন। সেটি কি, কিরকম? তিনি সেই প্রসাদ সেখানে যারা আছে তাদেরকে না দিয়ে বা দিয়ে কিছুটা সন্দেশ ওই দূরে কতগুলো পিঁপড়েকে দিয়ে এলেন। তারা এই বিষয়ে চিন্তাই করেনি, তারা এই বিষয়টি জানেও না, তবু তিনি তাদেরকে ওই প্রসাদ দিলেন যাতে তাদের শুভ সংস্কার তৈরি হয়। এই হচ্ছে অহৈতুকী কৃপা। তো সেই প্রসঙ্গে আমাদের গুরুদেব এইভাবে অহৈতুকী কৃপাই করেছেন। তো আজকে আমাদের বন্ধু সভা অনেকেই আমরা, মানে আমার তো বন্ধু বটেই, অনেকেরই বন্ধু, আর অনেকের বন্ধু না হলেও তারা চেনে কাকলি সোম। ও অনেক বই থেকে অনেক সুন্দর সুন্দর রচনা আমাদেরকে উপহার দেয়। তেমনি দেবত্বের সন্ধানে এই বইটির স্বামী অশোকানন্দজি মহারাজের একটি ছোট্ট কথাও আজকে তুলে ধরেছিল। যখনই একজন মানুষের সঙ্গে দেখা হয় তাকে কেবল একজন মানুষ বলেই মনে করি, কিন্তু তার সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা হয় না। তাকে কি মনে হয়? দেহ, না মন, না আত্মা? না, আমাদের ধারণা হচ্ছে তিনটি বস্তুর সংমিশ্রিত পিণ্ড বিশেষ। আমাদের প্রয়োজন তাকে আত্মা রূপে দেখা, কিন্তু এটি সহজ কর্ম নয়। যুগ যুগ ধরে কতকগুলি ধারণা যুক্ত করে একজন মানুষ রূপে অনুভব করতে আমরা অভ্যস্ত হয়েছি। আমাদের বিবেচনায় তার একটি আকৃতি আছে, একেই বলা হয় নাম রূপের জগৎ। যেমন এই মুহূর্তে যে কল্যাণী ঘোষ বললেই আমার চোখের সামনে বা যারা তাকে চেনে তার চেহারাটা, তার মুখটা ভেসে উঠবে, তার স্বভাবগুলো মনে পড়বে। এটাই হচ্ছে নাম রূপের জগৎ। একটি মন আছে যেটা ভালো বা মন্দ, প্রীতি বা অপ্রীতিকর হতে পারে, আর তার পশ্চাতে রয়েছে একটি অনির্ণেয় বস্তু। মানুষ সম্পর্কীয় আমাদের ধারণা বিশ্লেষণ করলে বুঝতে পারবো সেই অনির্ণেয় বস্তুটি আমাদের প্রকৃত সত্তা। আকৃতি ও মনের বৃত্তি সবই যেন বাইরের আবরণ, কারণ আমাদের আকৃতি বদলে বদলে যায়, এটা তো না বোঝার কিছু নেই। মনের বৃত্তি বদলে বদলে যায়, এটাও না বোঝার কিছু নেই। নিশ্চয়ই আমার ছোটবেলার আমি, আমার যৌবনকালের আমি, আমার প্রৌঢ়ত্বের আমি, ইভেন আমার 2 বছর আগের, 5 বছর আগের আমির সঙ্গে, আমার মনের সঙ্গে, আমার মনের বৃত্তির সঙ্গে আজকে কত তফাৎ। এই বহিরাবরণে আমাদের বুদ্ধিতে প্রাধান্য লাভ করে, এইভাবেই আমরা মানুষ বলি। তো এই হচ্ছে স্বামী অশোকানন্দজি মহারাজ বলছেন দেবত্বের সন্ধানে কাকলি পোস্ট করলো। তা কাকলির এই পোস্টটি থেকে আমার অনেক দিন আগে করা একটি পোস্টের কথা মনে পড়লো। আমি দুটি মিলিয়ে ভক্ত বন্ধুদের জন্য তুলে ধরেছি, তবু একবার পড়ে শোনাচ্ছি। আমার সতীর্থ গুরু দিদি তিনি লিখছেন, আত্মদর্শন আমাদের গুরুদেব কৃপা করে এই বোধগুলো আমাদের ঢেলে দিয়েছেন। যখন তোমার কারোর সঙ্গে দেখা হলো, যে কোনো মানুষ, তার সঙ্গে কি ভাব নিয়ে কথা বলো, স্ত্রী কিংবা পুরুষ, তাকে নিয়ে কোন ধারণায় মুখটি তোমার কথা বলে, তাকে নিয়ে কোন ধারণায় মুখটি তোমার কথা বলে যায়। আমরা যখন মেয়েরা কথা বলি একরকম, ছেলে মেয়ে একসঙ্গে কথা বলি একরকম, আবার শুধু ছেলেদের সঙ্গে কথা বলি একরকম তো বটেই। কি মনে হয় দেহ যার নিত্য পরিবর্তন, নাকি তার সঙ্গে জড়িয়ে থাকে আত্মা এবং মন? 3 বস্তুর অদ্ভুত মিশ্রণ আমরা একজন। দেহ মনের হয় যে বিনাশ, শুধু আত্মা অবিনাশ। যদিও এ কাজ মোটেও সহজ নয়, তবু আত্মা রূপে সবকে দেখাই
শ্রেয় মনে হয়। আজকে তুমি মানুষ বলে ভাবছো যাকে, কতকগুলো ধারণাময় সে বস্তুকে। মানুষ কেবল মানুষেরই বিবেচনায় মন্দ ভালো মন বুদ্ধির আকৃতিময়। মানুষ কেবল মানুষেরই বিবেচনায় মন্দ ভালো মন বুদ্ধির আকৃতিময়, চিরটা কাল পরস্পরের সঙ্গী যে হয়, তার পিছনে অনির্ণেয় বস্তু যে রয়, তার সন্ধান করো। আমরা স্বামী স্ত্রী, ভাই বোন, বন্ধু, তারপর বাবা মা, এইসব সম্পর্কগুলো আমরা কত কাছে কাছে থাকি বটে, কিন্তু কত পরিবর্তন হয়। এমনকি সন্তান যে কিনা, বিশেষ করে এটা তো মেয়েদের পক্ষে আরো বোঝা সহজ, তার দেহজাত সন্তানটি, সেক্ষেত্রে কি হয়? সর্বানিধি লিখছে, যখন তোমার সন্তানটি জন্ম নিল, সেই কচি ভাব দেখে তোমার কি ভাব হলো? তবে তুমি মানুষ বলে দেখবে কাকে? প্রতিদিনের বদলে যাওয়া শরীরটাকে? তোমার আমার সকলেরই দেহ মনের পিছে একই সত্তা লুকিয়ে বসে আছে। ফেলে দিয়ে যত ভুলের পুঁজি, এসো এবার সে আত্মাকে খুঁজি। এটা সর্বানিধি লিখেছে। তো সত্যি তাই, মাঝে মাঝে যখন আসলে আগে যখন প্রিন্ট করা ছবি হতো, তখন তো সেসব তো রাশি রাশি আছে, যদিও তখন আমাদের ছবি তোলারও অনেক সীমাবদ্ধতা থাকতো, খরচা ইত্যাদি, এত কটা ছবি হবে, এখন তো অফুরন্ত। এবার কি হয়, সেই পুরনো ছবিও কতটুকু দেখা হয়। আর যেহেতু এখন ওই যন্ত্রের এক অপূর্ব শক্তি, আমরা না চাইলেও এই ফেসবুকের দৌলতে আমাদের স্মৃতি ফিরে আসে, মেমোরি, পুরনো ছবিগুলো গুগল ফটোজও দেখায়। দেখতে দেখতে অবাক হয়ে ভাবি, আমার পুত্র যার সঙ্গে আমার প্রতি মুহূর্তের ওঠা বসা, সে কোনোদিন হোস্টেলে থাকেনি, বাইরে যায়নি, তারই এক একটি চেহারা বেমালুম ভুলে গেছি। তাহলে তাহলে আমরা কাকে ভালোবাসি, কোন রূপটিকে? এই দেহেও মন। ঠাকুরের একটা ছোট্ট কথা শুনে শেষ করব। ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত রামদত্তের বাড়িতে মহেন্দ্র দত্ত লিখছেন, স্বামীজির ভাই, একদিন দেখলাম যে পরমহংস মশাই দালানের মাঝখানটিতে বসে আহার করছেন, আর ভিন্ন ভিন্ন বাড়ির মেয়েরা এসে তার বাঁদিকে ও সামনে বসে আছে। কারো মাথায় ঘোমটা নেই, সকলের মুখ খোলা। এটা কেন উনি লিখেছেন বোঝাই যাচ্ছে, তখনকার দিনে মেয়েরা পর্দানসীনে প্রায় থাকতো, অল্প বয়সী মেয়েদের তো কথাই নেই। তখনকার দিনে মুখের ঘোমটা খুলে কোনো মেয়েরাই পুরুষ মানুষের সামনে যেতেন না, সর্বদাই ঘোমটাতে মুখ ঢাকা থাকতো। কিন্তু মহেন্দ্র দত্ত মহাশয় লিখছেন, আমি বিস্মিত হয়ে দেখলাম যে ভিন্ন বাড়ির বিভিন্ন বয়সের মেয়েরা পরমহংস মশাইয়ের কাছে মুখের কাপড় সম্পূর্ণ খুলে বসে আছেন, কোনো দ্বিধা বা সংকোচ করছেন না। এমনকি যে সকল যুবক ছেলেরা পরিবেশন করতে যাচ্ছে, তারাও মাঝে মাঝে 2-1 মিনিট দাঁড়িয়ে পরমহংস মশাইকে দেখে যাচ্ছে। স্ত্রীলোকের ভেতর সব বয়সেরই মেয়ে ছিল, একেবারে অল্প বয়সের মেয়েরাও কিন্তু সংখ্যায় কম ছিল না। তাদেরও এতটুকু দ্বিধা সংকোচ কিছু নেই। পরমহংস মশাই তখন হাঁটু দুটি উঁচু করে আসনখানির উপর বসে কি একটা আহার করছিলেন। কি আশ্চর্য ভাব! কারো মনে দ্বিধা বা সংকোচ নাই, লজ্জা বা কোনো প্রকার দৈহিক ভাব একেবারেই নাই। সকলেই পরমহংস মশাইয়ের মুখের দিকে চেয়ে আছেন, দেহ জ্ঞান একেবারেই নেই। কে বা স্ত্রী, কে বা পুরুষ, এসব চিন্তা কারো নাই, যেন এক অন্য রাজ্যে, আর একই রাজ্যে সকলে রয়েছেন, অথচ সকলেই পরস্পরের অচেনা। পরমহংস মশাইয়ের গা থেকে কি একটা আভা বেরোতো,
তাতে কারো দেহ জ্ঞান বা অন্য কোনো ভাব চিন্তা থাকতো না। মন যেন দেহ ছেড়ে অপর কোন এক রাজ্যে চলে যেত। হাত পা অজ্ঞাত সারে কাজ করতো মাত্র। যুবকেরা পরিবেশন করতে হয় সেজন্য করত, কিন্তু মনটা পড়ে থাকতো পরমহংস মশাইয়ের কাছে। মেয়েদেরও ঠিক এমনই ভাব হতো, যাকে বলে মুহূর্তের মধ্যে বিদেহ হয়ে যাওয়া। পরমহংস মশাই চকিতের ভিতর তা করে দিতেন। এই ব্যাপারটি আমি ভাষা দিয়ে বর্ণনা করতে পারলাম না। এ বিষয়ে চিন্তা করলে নয়, ধ্যান করলে কিছুমাত্র বোঝা যেতে পারে। এটি তর্কযুক্তির কথা নয়, গভীর ধ্যানের বিষয়। এটি আমি বহুবার লক্ষ্য করেছি। মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ভাই, লিখছেন, ভাগবতে তাই বলা হয় যে সুখদেব, তার পিতা ব্যাসদেব, এদের এই ঘটনাটি জানি, তবুও আরেকবার মনে পড়ে গেল। সুখদেব তো সবকিছু ছেড়ে তিনি তার কুমার ব্রহ্মচর্য, তিনি সব ত্যাগ করে বনে চলে গেছেন। কিন্তু ব্যাসদেব যে ভাগবত লিখলেন সেটি ধারণ করবার মতন কাউকে তিনি পাচ্ছেন না। তখন তার নিজের পুত্র সুখদেবের কথাই মনে পড়লো। কিন্তু সুখদেবকে তিনি কোথায় পাবেন? তাকে খুঁজতে খুঁজতে বনে ডাকতে ডাকতে যাচ্ছেন। দূর থেকে দেখছেন অপ্সরীরা তারা স্নান করছে, আর সুখদেব সেখান থেকে বিনা বস্ত্রে একেবারে দিগম্বর অবস্থায় হেঁটে চলে গেল। অপ্সরীদের মনের মধ্যে এতটুকু কোনো পরিবর্তন হলো না, তারা যেমনকার তেমনই রইল। সেইটি দেখে ব্যাসদেব তো অবাক হলেন। তারপর সেই পথ দিয়ে সুখদেবকে অনুসরণ করে যখন ব্যাসদেব যাচ্ছেন, তখন তারা নিজেদের বস্ত্রে লজ্জিত হয়ে আবৃত করলো। তখন ব্যাসদেব অবাক হয়ে সেই অপ্সরীদের জিজ্ঞাসা করছেন, আচ্ছা, আমি তো বৃদ্ধ, আর আমার পুত্র একেবারে তরুণ এবং সে কুমার, তাকে দেখে তোমাদের এতটুকু বৈকল্য হলো না, অথচ আমায় দেখে তোমরা লজ্জা বোধ করছো কেন? তখন তারা বললেন, আপনার পুত্রের দেহ বোধ নেই, তাই তার কাছে আমাদেরও লজ্জা বোধ হলো না। আর আপনার কিন্তু সে বোধ আছে, তাই আপনার কাছে আমরা লজ্জা বোধ করছি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা।